হ্যালো আমার বন্ধু এবং প্রিয় বান্ধবীরা, আপনারা কীরকম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি একদম জামা কাপড় কাচিয়া একদম দুর্গাপূজার ভিডিও বানাতে লেগেছি, কারণ দুর্গাপূজার আর মাত্র 1 মাস বাকি। তো বন্ধুরা, আমরা এগেছি আজকে তারাপুর, আর তারাপুরে এক্সপ্লোর করবো, তারপর তারাপুরে কী দুর্গাপূজা হয়। তো চলেন, তারাপুরে আমরা এন্ট্রি করে দিয়েছি, আর তারাপুরের কী পূজা হয় সব আপনারা ডিটেলস ছোটো বড়ো একদম সব কিছু দেখাইবার চেষ্টা করব। তো ফাইনালি বন্ধুরা, আমরা গেছি স্টাইল বাজারের সামনে, মানে আমরা যে ফায়ার ব্রিগেড ওইখানে। আর এখানে একটা ছোট্ট মোটো পূজা হয়, জানি না এবার বানানো হয়েছে কি না, তো লেটস ফাইন্ড আউট। তো বন্ধুরা, আপনারা দেখরা বহুতই আমি নিরাশা হয়ে গেছি এই জায়গাটা দেখিয়ে। প্রত্যেক বছর এই জায়গাতে একটা পান্ডাল বানানো হয়, খুব সুন্দর হয়, মানে বড় হয় না, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর করে তারা। তো এটা এবার জানি না মিসিং বোধ হয়, কইতে পারতাম না, হয়তো পূজার আগে বানাইতেও পারে। বাট যাই হোক, আপনার তারাপুরের রোডটা দেখুন কত সুন্দর লাগে। সকাল সকাল আমি যেতাম, আর ওয়েদারটা দেখুন, আকাশের দিকে যাইয়া দেখুন কি সুন্দর মেঘ, যেটা আমরা ছোটোবেলা পড়ছিলাম শরৎকালে আকাশে পেঁজা তোলার মতো মেঘ ভাসিয়া বেড়ায়। তো ওইটা মনে হয়ে গেছে। তো কারা আপনারা এই কবিতাটা করছেন প্লিজ কমেন্টে নিশ্চয়ই কইবা। ওয়াও। তো যাই হোক বন্ধুরা, আমি আমার বান্ধবীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই। তো কিলো বান্ধবীরা, এবার পূজায় কয় টাকা কাপড় কিনছস? তো বন্ধুরা, পূজা মানেই মেয়েরার কাপড়ের বাহার, মানে প্রত্যেকটা দোকানে যাও খালি মেয়েরাই কাপড় কিনে, কাপড়ে কাপড়। আমরা ছেলেরা কি যেসা একটা কাপড় পরিয়া পূজার বাড়ি, আমরা কোনো টেনশন নাই। আমরা খালি একটা বাইক থাকবো, বাইকের মধ্যে পেট্রোল থাকতে লাগবো, আর কিছু লাগে না। দুর্গাপূজা গরম। তো বন্ধুরা, আপনার চ্যানেলের মধ্যে এমন কোনো বান্ধবী আসেনি যারা 10টা কাপড় কেনার পরেও আলমারির দিকে চাইয়া হয় আজকে কোনটা পড়তাম? কমেন্টে নিশ্চয়ই জানাই। তো ফাইনালি বন্ধুরা, আমরা গেছি তারাপুর রেলওয়ে স্টেশনের সামনে, আর তারাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে একটা পূজা হয়, আর এটার সামনে গেটের সামনে আরেকটা পূজা হয়, দুইটা পূজা হয় এখানে। তো জাস্ট আপনারা দেখুন বাসুস লাগানো হয়েছে, প্রিপারেশন চলে। এটা অত বড় হয় না, বাট সুন্দরই হয় প্রত্যেকবার। এখানে একটা অর্কেস্ট্রারও অর্গানাইজ হয়, তো বহুত মজা লাগে। তো তারাপুরে এবার পূজাগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে। আর এখানে একটা দেখুন পূজা, তো প্রত্যেকবারই তারা এখানে একটা যে পূজাটা অর্গানাইজ করে খুব সুন্দর হয়। বাট এইবার জানি না কিতা বানানো হওয়ার, কারণ 1 মাস বাকি, যেহেতু একদম কাজ শুরু হয়েছে মাস জাস্ট। তো বড় বাজেটের যেগুলো পূজা, এগুলা 2 মাস আগ থেকে কাজ শুরু হয়ে যায়, আর যেটা ছোটো বাজেটের এটা 15 দিন 20 দিন মাসখানেক আগে শুরু হয়। তো যাই হোক বন্ধুরা, আপনার কমেন্ট নিচে শিলচরের পূজাগুলো এবার একদম কমে যায় আস্তে আস্তে, আর যেগুলো আছে এগুলো ছোটো হয়ে যায়, জানি না কি কারণ, বাজেটের কোনো কারণ হইতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমরা গেছি তারাপুর ব্রিজের সামনে, ওভারব্রিজের সামনে। আর তারাপুর ব্রিজের ওভারব্রিজের ঠিক পাশে দিয়ে একটা গলি গেছে, যেটা হয় প্রথম পল্লী। এখানে একটা বড় পূজা হয়। তো গতবার বানাইছিল তারা দক্ষিণেশ্বর কালী মন্দির, খুব সুন্দর হয়েছিল। তো এইবার আমি জানি না খেতে হইব, তো দেখার যাইলাম। আর এখানে দেখুন প্রথম পল্লীর যে বাজারটা দেখুন কত সুন্দর, এখানে এন্ট্রি দিতেই বাজার। আর রাইট সাইডে আপনারা দেখরা ওভারব্রিজ, যেটা তারাপুরের ওভারব্রিজ। ওয়াও, খুব সুন্দর লুক প্রথম পল্লীর। এই দেখুন ওভারব্রিজের সামনে দিয়ে আমরা যাইলাম প্রথম পল্লী, ঠিক সামনেই আমরা আছি রেলওয়ে স্টেশন। আর ঠিক এইখানে আমরা প্রথম পল্লীর যে দুর্গাপূজাটা অর্গানাইজ করা হয়, আপনারা দেখুন। তো এখানে মোটামুটি জাস্ট কাজ শুরু হয়ে গেছে, খুব সুন্দর তারা। যাই হোক, প্রত্যেকবার খুব সুন্দর বানানো হয়। আর ঠিক এখানে দেখুন, এখানে ওভারব্রিজটা আপনারা দেখরা, এই দিক থেকে আমি আইছি। আর আপনারা যারা শিলচরের ওই দিক থেকে আইরা, বা শিলচর থেকে বাইরে যারা ওভারব্রিজ হয়ে, তারা এই পূজাটা রাস্তা দিয়ে দেখতে পারবা ওভারব্রিজের উপরের থেকে। তো বন্ধুরা, তারাপুর প্রথম পল্লী ক্লাবের 2025-এ 58তম বর্ষ কমপ্লিট হয়েছে, 58তম। তো এই উপলক্ষে তারা এই পূজাটা অর্গানাইজ করে, তারা 58 বছর কমপ্লিট হয়ে গেছে। আর এবারে যে থিমটা বন্ধুরা, এবারে এখনও মানে তারা কোনো রকমের ডিসক্লেমার দিছে না কি থিম হওয়ার না হওয়ার। তারা নর্মালি তারা মন্ত্রিকা বানানি হর এটা। তো গতবার যেহেতু দক্ষিণেশ্বর মন্দির বানাইছে, এইবার জানি না কিরকম, ওইবার একটা মন্দিরের আকৃতি বানানি হর। যাই হোক, যা বনবো সুন্দরই বনবো, ওইটাই চাই। জাকজমক হইতো, মনে আনন্দ থাকতো, দুর্গাপূজাটা এনজয় করতাম, ওইটাই চাই। তো আপনারা দেখতে পারা বন্ধুরা, আমি ভিতর দিকে যাইলাম, যদিও কিছু বানানি হয়েছে না, এমন মূর্তিও কিছু আনানো হয়েছে না। জাস্ট এখানে প্যান্ডালের যে বাইরের লুকসটা, স্ট্রাকচার যেটা, এটা বানানি হয়। আর এই সাইডে আপনারা দেখতে পারা ব্রিজ, ওভারব্রিজ তারাপুরের, আর ঠিক এই জায়গাটা পূজাটা। তো আপনার ব্রিজে দিয়ে আইতে যেতে সময় এই পূজাটা দেখতে পারবা, যখন পুরো কমপ্লিট হইব, বহুত সুন্দর লাগে রাত্রেবেলা দেখতে। আর এখানে দেখুন যারা কর্মীরা আছে, তারা এখানে কাজ শুরু করে দিছে, আর খুব সুন্দরভাবে কাজটা করে। তো যখন কমপ্লিট হইব, আমি আবার আইমো, আইয়া আপনারা দেখাইমো। আর এখানে যে কারিগর কাকু আছে, তাই আমি জিগেলাম, যেখানে পরে তাই কইলো তারা মন থেকে একটা কাল্পনিক এখানে মন্দির বানানি হল। তো যেটা বানানোর পরে আপনারা দেখলে বুঝতে পারবা, এটার কোনো নাম এখানে দেওয়া হয়েছে না। তো যাই হোক, খুব ভালো লাগছে তারা বানার। আর এই ছিল তারাপুরের দুর্গাপূজা। তারাপুর এবার যদিও বেশি দুর্গাপূজা, তারাপুর কেন পুরো শিলচরে বাসিয়া 1-2টা মানে পূজা বড় হইতে পারবা, বেশিরভাগই ছোটো ছোটো পূজা। তো যাই হোক, পূজা তো পূজা, খুব সুন্দর। তো আশা করি আপনারা সবাই পূজা এনজয় করবা 2025-এ এবং আগামী বছরগুলোতে। তো এই কামনায় আমি ভিডিওটা এখানে সমাপ্ত করি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। আর পূজার আরও ভিডিও আমি লই আইমু।
আর সঙ্গে সঙ্গে বন্ধুরা আরেকটা কথা কইতে চাই, ইউটিউবে নতুন ফিচার্স আইছে অটোমেটিক ডাবিং, যেটা ইংলিশে কথা আই যায়, তো আপনারা সেটিং গিয়া এটারে বাংলাও করতে পারবা।